হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে হলো শনিবার, চানও হয়ে গেছে। আর চান করেই দেখো ভোগ লাগিয়ে আমি দেখো এখানে কি করতে বসেছি দেখেই তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবে, আবার অনেকেই বুঝতে পারবে না। তো এখানে 1 কিলো আঙুর আছে। তো এই আঙুরকে আজকে কিশমিশ করব বলেই আর কি ভেবেছি। তো তার প্রস্তুতি চলছে। এখন মনি আর আমি একদম সুন্দরভাবে একটা বড় গামলে নিয়ে ছাড়াতে বসে গেছি। এই দেখো এই 1 কিলো আঙুর। তো আর সঙ্গে করব একটু আলুর পাঁপড়। তো যেহেতু আমরা একাদশী করি, অনেক আগে আমি ব্লগে দেখিয়েছি, যদিও এখন আর দেখাই না। তো আমরা একাদশী করি, তো সেই একাদশীর সময় আলুর পাঁপড়গুলো খেলে ভালোই লাগবে। তো আমি সেই জন্যেই আর কি আমি নিজে ঘরে ভালোভাবে আর কি বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই দেখো কি থোকা আঙুর, দেখো কি সুন্দর লাগছে দেখো। আর মনি তো এগুলো ছাড়াবার জন্যে ভীষণ উৎসাহ হয়ে ছাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই দেখো আঙুর ছাড়িয়ে নিয়েছি মনি আর আমি। আর এগুলো সুন্দরভাবে অনেকবার ধুয়ে নিচ্ছি। আর কিছু কিছু আঙুর খারাপ আছে, তো সেগুলোকে আমি খেয়েও নিচ্ছি। মনিও 2-1টা খাচ্ছে। এই আর কি খাওয়া আর পরিষ্কার করা দুটোই আর কি চলছে এখানে কলতলায়। এই দেখো, তো কলের মধ্যে আমরা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। অনেকবার আমি 5 থেকে 6 বার ধুয়েছি। ধুয়ে এটা ভাপিয়ে নেব। তো তার জন্য আর কি এই গামলির মধ্যে দেখো জল নিয়ে যাচ্ছি। এই গামলির মধ্যে আমি আলুও কেটে নিয়েছি। তো এই কাটা আলুকে আমি কিছুক্ষণ জলে চুবিয়ে রাখবো, নুন দিয়ে অবশ্যই। আর ভালো করে অনেকবার ধুয়ে নেব। নিয়ে তারপরে কিন্তু দেখো ভাপানো হয়ে গেছে, তারপরে আমি ভাপিয়েও নিয়েছি। আর এর আলুটাও একটুখানি ভাপ দিয়েই আর কি তুলে নিয়েছি, বেশিক্ষণ করিনি। তো এবারে কিন্তু আমি দেখো শুকোতে দিচ্ছি। ছাদে নিয়ে গেছি জানো তো, এই কাপড়টা আমি সুন্দর করে আর কি পরিষ্কার করেই তারপরে আর একটা খারাপ মাদুর যা আমি রেখে দিয়েছিলাম এইসব শুকোবার জন্যে। তো তার জন্যেই আর কি মাদুরের উপরে কাপড়টা বিছিয়ে এরকম করছে। আর হাওয়া দিয়েছে দেখতে পাচ্ছ, ছাদে প্রচণ্ড হাওয়া দিয়েছে, যেমন হাওয়া তেমনি রোদ্দুর। তো আমাকে এমন হয় মানে এগুলো ছড়িয়ে ঠিকঠাকভাবে শুকোতেই দেয় না, এত হাওয়া। তো ইঁট দিয়ে চাপতে হবে, তা না হলে হাওয়ায় উড়ে কোথায় যে চলে যাবে জানি না। তো যাই হোক, দেখো আঙুরটা আমি ভাপিয়ে এই কড়াইতেই ভাপিয়ে নিয়েছি। এটা আমার একটা ছিদ্রওয়ালা কড়া। তো এটা লোহার প্যান বলা যায়, কড়াই ঠিক নয়। হ্যাঁ, তো খুব পাতলা এটা। তো এই সব করার জন্যে, যেমন মোমো এইসব করার জন্যেই আমি এই কড়াইটাই বেছে নিয়েছি। আর এই দেখো রোদ্দুর প্রচণ্ড, কিন্তু আমার সব দেওয়া হয়ে গেছে। এবারে শুধু ইঁট দিয়ে চেপে দেবো। দেখো হাওয়ায় সব উড়ে চলে যাচ্ছে। এই দেখো মনিও আমার সঙ্গে চলে এসেছে। তো আমি ইঁট দিয়ে দিয়ে আর কি সব জায়গাগুলো ইঁট খুঁজতে গেছি আর কি। তো মনি এইগুলো দেখাচ্ছে। এই দেখো 2টো ইঁট এনে নিয়েছি, নিয়ে কাপড়ের উপরে ভালোভাবে চেপে বসিয়ে দিচ্ছি, যাতে আর কি হাওয়ায় তুলে নিয়ে চলে না যায়। তো এইভাবে আর কি দেখো কেমন লাগছে দেখো। আর রোদ্দুর তো বুঝতেই পারছো, আমি খালি মাথায় যেন একদমই থাকতে পারছি না। মানে চোখের জন্যে তো আরোই পারি না একদম রৌদ্র থাকতে, তাও কষ্ট করেই আর কি দিয়েছি। তো দুপুরবেলা দেখো আলু মাখা হচ্ছে, আমার হাজব্যান্ডই করছে। আর ভেন্ডি ভাতে হয়েছে আজকে। তো দুপুরবেলা আর কিছু করিনি। রাতের বেলা কি করব সেটা দেখা যাবে রাতেই। তো দুপুরবেলা এটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে, যেহেতু আমরা সবাই এসবগুলো খেতে খুব ভালোবাসি। তো গরমের সময় তো একটু ডাল হলে ভালোই হতো, তো ডাল আর করিনি জানো তো। তো এই দেখো সব থালায় থালায় নিয়ে নিয়েছি। আর ভেন্ডিটা আমিই মাখাবো, তো ওটা আমার হাজব্যান্ড আর মাখালো না। তো ও মেখে মেখে সব থালায় থালায় দিয়ে দিচ্ছে। আর এটা একদম শুকনো লঙ্কা দিয়েই মেখেছে, এই দেখো। তো ও খুব সুন্দর আর কি আলু মাখাটাও করে, প্রচণ্ড সুন্দর। তো তবে ঝালটা খুব দেয় জানো তো। তো মনির জন্যে বিশেষ করে ঝালটা একদমই খাওয়াটা অত পছন্দ করি না। মনি তো একদমই খেতেই পারে না। তো যাই হোক, আমি একটু ভেন্ডিটা মাখাবো, যেহেতু ও ভেন্ডি মাখা দিয়েই খাবে বললো, আমি আলু খাবো না মা।
তো ভেন্ডি মাখা দিয়েই খাবে, তো ওই জন্যে আমিই মাখাবো কম লঙ্কা দিয়ে। তো ওই জন্যে আর কি ওর খাওয়ার চিন্তা করেই আর কি আমিই মাখাবো। তো এই দেখো ভেন্ডি মাখিয়েছি, তো আমি একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি। মনি পেঁয়াজ নিল না, মনি আর বাবু পেঁয়াজ নিইনি, হাজব্যান্ড আর আমি নিয়েছি পেঁয়াজ। তো দুপুরবেলা এই দিয়ে আমাদের ভীষণ ভালো খাওয়া হবে। তো কয়েকদিন ধরে একটু শারীরিক দিক দিয়েও একটু ভালো লাগছে না, জানো তো, শরীরটা যেন কেমন একটা বোধ হচ্ছে। তো আর কিছুই করিনি, ভালোও লাগছে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। অফ ক্যামেরায় ওই দেখো মনি কাঁদছে, দেখো বাবু মনিকে ভীষণ বিরক্ত করছে, আর দেখতেই পাচ্ছ আমরা এখানে ভীষণ কাজে ব্যস্ত আছি। কারণ সোমবার থেকে বাবু আর মনির স্কুল তো খুলে যাবে। তো এই বইগুলো মলাট করা, টেপ লাগানো, হ্যাঁ স্টিকার মারা, সব কিছু করতে করতে না অনেকক্ষণ লেগে যাচ্ছে আপাতত, দেখতেই পাচ্ছ। তো সেইগুলোই আর কি কাজ চলছে এখানে। তো তার মধ্যে খিদেও পেয়ে গেছে মনির, তো ওই জন্যে একটু মোমো আনলো আমার হাজব্যান্ড। তো মোমো খাবে, এখন রাখা আছে, এখনও খেতে দিইনি, বললাম যে হয়ে গেছে প্রায়, এটা করে শেষ করে তবেই আর কি খাবো, খেয়ে তারপরে রান্না বসাবো। তো এই দেখো বাবু স্টিকার মারছে, এইসব করছে আর কি। তো এইভাবেই আর কি মিলেমিশে কাজগুলো চলছে। তো হাজব্যান্ড মলাট লাগিয়ে দিচ্ছে বইয়ে, আমি টেপ লাগাচ্ছি, বাবু স্টিকার মারছে। আবার মনির বইগুলো মনি আলাদা করে কি সব স্টিকার এনেছে, তো সেইগুলোই লাগাচ্ছে ওর পছন্দ মতো। এইসব আর কি চলছে চারজন মিলে। এই দেখো তো হাজব্যান্ড এই দেখো খুব সুন্দর করে মলাট করে, তো ওই করছে। আর আমি বসেছি, দেখো আমি মানে এত গরম লাগছে তো কি বলবো আর। তো দেখো মোমো আলটিমেটলি খাচ্ছি আমরা। মনি দেখো প্যাক খুলছে, এই দেখো। তো চাটনিগুলো বেরিয়ে গেছে দেখেইছো, এখানে সস আছে আর ধনেপাতার চাটনি আছে। এই দেখো মোমো। তো যাই হোক, এটাই আর কি খাওয়া চলছে এখন, সন্ধ্যাবেলার টিফিন তারপর রান্না। তো টেস্ট করে দেখতেই হবে, কারণ দেখো এই সসের যে চাটনিটা না, এটা খুব ঝাল, জানো তো, টেস্ট করলাম। এই দেখো তো ধনেপাতাটাও টেস্ট করছে সবাই মিলে আর কি সব কিছু টেস্ট করা হচ্ছে। তো এতটা পরিমাণে ওই লাল সসটা, মানে যেটা আর কি টমেটো সস, তো এত ঝাল, তো কি বলবো, মনি একটু খেতে কম পাচ্ছে, তো ওই জন্যে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ খেয়ে নিয়েও ঝাল লাগছে, তো শুধু খাচ্ছে। এই দেখো কি সুন্দর চিকেন মোমো এটা, এই দেখো। তো এত ভালো লেগেছে, তো কি বলবো আর তোমাদের। তো বাবু খাচ্ছে ধনেপাতা দিয়ে, আমি একটু ধনেপাতা টেস্ট করছি, এই দেখো। তো এখানেই শেষ করলাম, অবশ্যই পাশে থেকো, টাটা।